জিভে জল এসে গেল, মনে হয় এখনই খেয়ে নেই। দেখুন আমার এটা একদম ভালোভাবে হয়ে গেছে। হিব্বি হয়েছে, এত সুন্দর হয়েছে না। তো দেখুন কালকে ঝড়ে ঠাকুমার বাড়িতে সব উল্টে গেছে। ও ঠাকুমা ভিডিও হবে তো? হ্যাঁ ভিডিও হবে। এ তো সব ভেঙে গেছে গো। গাছগুলো যে গেল সেইটা তুমি বলো। গাছগুলো যে গেল, আমি এত শখের গাছ আমার, আমি রাত দিন গাছের পিছে থাকি জানো, আর গাছগুলো গেল। দেখো কিভাবে পড়ে গেছে সব। দেখুন কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো ঠিক আছে। কাঁঠাল আমি তো মনে করছি পড়ে গেছে, তো শব্দ হইলো, আমি যা কাঁঠাল গেল। তো ভিডিও হবে তো? হ্যাঁ ভিডিও হবে। কিরে আয়, আমি তো বেরোবো না। আমি তো দাঁড়িয়েই রইছি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। চলো। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বাজারে তো কাঁচা আম ফুরিয়েই যাচ্ছে। তো কালকে আমার মা কি করেছিল, অনেকগুলো কাঁচা আম নিয়ে এসেছিল। আর কালকে রাতে অনেক ঝড় বৃষ্টিও হয়েছে। আমরা আম কুড়াতে বেরোইনি কালকে, কিন্তু আমার বাবা একটা আম পেয়েছে কালকে। তো সেই আম দিয়েই আজকে আমরা ভাবছি কাঁচা আমের লাড্ডু করব। কারণ কাঁচা আম ফুরিয়ে যাচ্ছে, কিছুদিন পর বাজারে পাকা আম উঠবে, তখন কিন্তু কাঁচা আমটা আমরা ওরকমভাবে খুব একটা পাবো না। তো আজকে সেই জন্য ভাবলাম, ঠাকুমাকে বললাম চলো ঠাকুমা একটু কাঁচা আম দিয়ে লাড্ডু বানাই। ঠাকুমা আবার বলছে যে কাঁচা আমের আবার লাড্ডু হয়। বলছি হ্যাঁ চলো, আজকে তোমাকে আমি বানিয়ে খাওয়াবো। আর অনেকেই তো হয়তো এটা আপনারা খেয়েও থাকতে পারেন, বা অনেকে হয়তো খাননি। তো যারা আগে কখনো এই জিনিসটা খাননি তাদের জন্য কিন্তু টোটালি একটা ইউনিক রান্না, আপনারা দেখতে থাকুন। তা আমিও সঙ্গে যাই, এরকম করে সমানে পাক দেবো। চলো চলো। এই দেখেন কালকে এত ঝড় হয়েছিল, এই ঝড়ে আমরা কিন্তু বেরোই নাই। আমার ছেলে লাস্টেই একটা আম পেয়েছে জানেন, আর এই আম আমার বৌমা কিনে আনছে। দেখেন কি সুন্দর আম। কাঁচা আমের যা একটা গন্ধ, কাটার সময় না জানেন জিভে জল এসে যায়, এত গন্ধ। মাখা খালি খেতে ইচ্ছে করে। আমি কিন্তু টক, হিবি টক আর মিষ্টি ভালো খাই। ঠাকুমা ওদিকে আমগুলো ছুলুক, আর আমি এদিকে আমগুলো একটু ঘষে নিই। আর এই দেখুন আমি এখানে একটা ঘষুনি নিয়েছি। এই যেটা হচ্ছে ঘষুনির মোটা সাইডটা, আর এটা হচ্ছে সরু সাইডটা। তো আপনারা সবসময় মোটা সাইডটা দিয়ে আমগুলো ঘষবেন, তাহলে কি হবে, যে লাড্ডুটা বানাবো না ওটা একদম মানে সরু সাইড দিয়ে ঘষলে একদম দলা পাকিয়ে যায়, ওরকম হবে না। জানেন আমি কি করছি, এই কাঁচা আম দিয়ে এইভাবে ছুলে নিছি, ছুলে নিয়ে এরকম করে কাটছি, কাটে সরু 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 করে লম্বা লম্বা করে কাটছি, কেটে থালার মধ্যে রাখছি, রেখে একটু নুন দিছি, একটু লঙ্কার গুঁড়ি দিছি, একটু হালকা মিষ্টি দিছি, দিয়ে মেখে রোদ্দুরে দিছি। ওরে বাপরে, ক্যামেরাম্যান ঘরে যায় আর কয় কয় কি ঠাকুমা এত ভালো হয়েছে। ও খায় সমানে, ঘরে যায় আর খায়, আমিও খাই, ঘরে যাই আর খাই। ঝাল ঝাল লাগে, নুন নুন মিষ্টি মিষ্টি হিব্বি লাগে। ওগুলো যদি কাঠের বয়মে ভরে রাখা যায়, খেতে খুব ভালো লাগে, থাকেও অনেক দিন। এই দেখুন আমগুলো কত সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে একদম গ্রেট করে নিয়েছি। জানেন আপনাদের একটা দেখায়, জিভে জল এসে যাবে। এই দেখুন, এই যে আমটা ঘষা হয়েছে না, আমার নাতনি ঘষেছে, এই আমটার ভিতরে একটু কাসুন্দি দেবো, একটু নুন দেবো, একটু লঙ্কা দেবো, একটু চিনি দেবো, একটু লেবুর পাতা দেবো, একটু ধনে পাতা দেবো, মাখলে ও জিভে জল এসে গেল, মনে হয় এখনই খেয়ে নেই।
এখন এই আমের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে রাখবো, তাহলে আমের ভেতর যে জলটা থাকবে ওটা ভালোভাবে কিন্তু বেরিয়ে যাবে। কড়াটা বসিয়ে দিচ্ছি। এই কাজুটা আমি ভেজে নেব, এর সঙ্গে কিশমিশও দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দারচিনি আর ধনেটা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা এখন আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন কাঁচা আমটা আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর সাইড দিয়ে দেখুন জল ছেড়ে দিয়েছে। এখন এই জলগুলো আমি একটু বের করে নেবো চিপে চিপে ভালোভাবে। আর এই প্রসেসটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, তার কারণ হচ্ছে কি, এই যে কাঁচা আমের ভেতর তো টক ভাব থাকে, এইভাবে একটু নুন জলে আগে ভিজিয়ে 5 মিনিট একটু ভিজিয়ে রাখবেন নুনের মধ্যে দিয়ে, তারপরে এটাকে ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নেবেন, তাহলে আমের ভেতর যে টক ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যাবে। এই দেখুন আমের কতটা রস বেরিয়েছে। এইটা কিন্তু আপনারা ফেলেও দিতে পারেন, আবার চাইলে কিন্তু এটা খেতেও পারেন। এর মধ্যে একটু বিট লবণ, একটু হচ্ছে লঙ্কাটা একটু পুড়িয়ে ভালো করে একটুখানি মেখে নেবেন, তার সাথে 2টো লেবু পাতা আর একটা গন্ধরাজ লেবুর রস দেবেন, দারুণ লাগে খেতে। যারা আম মাখা খেতে ভালোবাসে আমার মতো, তারা তো অবশ্যই এটাকে রাখবেন, ফেলবেন না। এটাকে এখন ভালো করে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে নেব, যাতে আমের মধ্যে আর কোনো রকম কোনো টক ভাব না থাকে। এটা সবে একবার ধুলাম, এটাকে আরো প্রায় 3 বার থেকে 4 বার ধোবো, তাহলেই কিন্তু টক ভাবটা যাবে, নাহলে কিন্তু যেতে চাইবে না। আমার 4 বার অলরেডি ধোয়া হয়ে গেছে, এই নিয়ে 5 নম্বর বার ধুচ্ছি। দেখুন জলটা কতটা পরিষ্কার বেরিয়েছে, দেখুন ধুতে ধুতে জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো তো ঠাকুমা একটা টুকরো আম খেয়ে আগের মতো টক আছে নাকি? আমি পান খাচ্ছি তো। দাঁড়াও তাহলে আমি দেখি। আমের সেরকম টক ভাবটা আর একদমই নেই, একদম হালকা একটু টক ভাব রয়েছে। এর ভেতর চিনি দিলে সেটাও চলে যাবে। এখন এবার জলটা ভালো করে চিপতে হবে, বুঝলাম? এটা থেকে একদম সম্পূর্ণভাবে জলটা ভালোভাবে বার করে দিতে হবে। তো আমি একদম পুরোপুরি চেষ্টা করছি জলটা বার করে দেওয়ার। যেরকম ভাবে করছে আপনারা এরকম ভাবে করবেন, তা নাহলে কিন্তু স্বাদ আসবে না লাড্ডুর। এইভাবে করবেন, এরকম ধোবেন, এরকম চিপবেন, হাত দিয়ে চিপবেন, ওটা এটাতেই হয়ে যাবে। জলগুলো দেখো সব বেরিয়ে গেছে। এই দেখুন পুরো একদম ঝরঝরে করে আমটা আমি জলটা চিপে নিয়েছি। এখন দেখুন কতটা আম নিয়েছিলাম, কইটুকুনি হয়ে গেল বলো ঠাকুমা? এখন এই আমটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই আমগুলোর ভেতর এখন এই দেখুন এখানে চিনি নিয়ে নিয়েছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম বুঝে চিনিটা দেবেন। দেখবেন লাড্ডুর একটা হলুদ কালার থাকে, তো ওই হলুদ কালারটা আনার জন্য এখানে একটু আমরা সামান্য ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, বা যদি একটু কালারফুল করতে চান তাহলে অবশ্যই দেবেন। আমি কড়াইটা এখন আমি এইভাবে বসিয়ে দিচ্ছি উনুনে। আর উনুনের আঁচটা দেখুন আমি কিন্তু একদম মিডিয়াম আঁচ রেখেছি, একদম কিন্তু বেশি জাল দেবেন না, একদম কম আছে বা মিডিয়াম আছে আপনারা এই লাড্ডুটা বানাবেন।
লাড্ডুগুলো হতে বেশি সময় লাগে না। ঠাকুমা একটু মশলাটা গুঁড়ি করে দাও আমাকে। হ্যাঁ, এই তো করে দিচ্ছি। এই ভাজা মশলাটা এখন আমি গুঁড়ি করে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন এর মধ্যে এই যে ঠাকুমা ভাজা মশলাটা গুঁড়ি করে দিয়েছে, এটা এখন দিয়ে দেবো। ঠাকুমা কাজুগুলো না একটু ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে দাও। এবারে টুকরো করা কাজু আর কিশমিশগুলো এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখেছেন কতটা ঝরঝরে হয়ে গেছে, কিন্তু একটা আঠালো ভাব রয়েছে। এটা দিয়েই কিন্তু আমাদের লাড্ডুর শেপগুলো একদম গোল গোল হবে। দেখুন আমার এটা একদম ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেবো। আর এটা কিন্তু আমি টোটাল 5 থেকে 6 মিনিট জাস্ট জাল করেছি, একদম কিন্তু বেশি সময় আর জাল করিনি, এর মধ্যেই হয়ে যায় লাড্ডুগুলো। এটাকে আমি এখন ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে। এটাকে একটু ছড়িয়ে দিই, একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে, হালকা ঠান্ডা হলে এটাকে লাড্ডুগুলো গড়ে নেব। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আর ঠাকুমা এগুলো লাড্ডুর আকারে গড়ে নেব। গুড়গুলো ডাকছে কেন ঠাকুমা? গরুটার খিদা পাইছে, ওই জন্য গরু ডাকছে জানিস। আর মার মেয়ে আলাদা, ওই জন্য। হ্যাঁ, মাও ডাকছে মেয়েও ডাকছে। বানাও ঠাকুমা তুমি। এই দেখুন বানিয়ে নিলাম একটা লাড্ডু। এই তুই তো ডাকছিস কেন রে? দেখুন আপনারা ভিডিওতে গরুর আওয়াজ পান। এই বাচ্চাটা নতুন হয়েছে, ডাকছে। ও ওখানে ঘাস খাচ্ছে, ওর মা অনেক দূরে আছে। কি হয়েছে? দেখেন কতটা আম ছিল, দেখেন কতটুক হয়ে গেল, দেখছেন কয়টা লাড্ডু হবে। বাপরে, এতটা আম আর একটু হইলো। দুই আসি করে ঠাকুমা। হ্যাঁ, খেতে হেভি হয়। হ্যাঁ। এই দেখুন আমরা লাড্ডুগুলো সব বানিয়ে নিয়েছি। এখন এই লাড্ডুগুলো একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। এনো দেখ, কেমন হয়েছে ঠাকুমা? হিব্বি হয়েছে, এত সুন্দর হয়েছে না, কেউ বুঝতেই পারবে না এই যে আমের বিন্দু মাত্র টক নেই। এত ভালো হয়েছে, কেউ বুঝতেই পারবে না, না বললে যে এটা আমের লাড্ডু। এক ছিটে ফোঁটা টক নেই, এক ফোঁটাও টক নেই। আমরা যখন আমটা ধুয়েছিলাম তখন হালকা একটু টক ছিল, তারপর যখন চিনি দিয়েছি এই লাড্ডুটায় এক ফোঁটা টক নেই। আপনারা পুরো এরকমভাবে বানিয়ে খাবেন, এক ফোঁটাও টক লাগবে না। এ পুরো এটা আমি খেয়ে নিতে পারি, এত সুন্দর হয়েছে, অপূর্ব। আমের একটা নতুন রান্না করে আপনাদের দেখাইলাম, কেরম লাগলো আমাকে জানাবেন। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।